গাজা ইসরায়েল এবং আমেরিকা আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসে অভিযানের ডাক দিয়েছিল এসইউসিআই। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করেন এসইউসিআই এর নেতা কর্মীরা। পার্ক স্ট্রিটে ব্যারিকেড করে তাদের মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই বসে কিছুক্ষণ বিক্ষোভ দেখান এসইউসিআই এর নেতা কর্মীরা। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় গাজায় আমেরিকা এবং ইসরায়েল জোটের উপনিবেশ তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। গাজায় সঠিকভাবে ত্রাণ পৌঁছে দেওয়ার দাবিও জানান তারা। ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য এলো নির্বাচন কমিশনের বিশেষ দল। আজ এবং আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের। সূত্রের খবর, তাদের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তোড়জোড় চলছে জোর কদমে। মঙ্গলবার সেই প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য এলো নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, কমিশনের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এই 3 জেলা নিয়ে আলাদা বৈঠক করবে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এছাড়া রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন, এই দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক সহ প্রায় 500 জন বিএলওর সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনের অফিসাররা। বুধবার উত্তরবঙ্গ ছাড়া সব জেলার জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সঙ্গে বৈঠক করবেন তারা। তারপর রাজারহাট, গোপালপুর এবং বারাসাতে যাবেন। বৃহস্পতিবার সকালে কোলাঘাটে 3 জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে এবং যে কোনো নির্বাচনের আগে থরো ইলেকটোরাল রোল রিভিশন হয়। বিহারের ক্ষেত্র হয়েছে, পশ্চিমবঙ্গে এপ্রিলে নির্বাচন আছে, তাই এখানেও এটা হবে। এটা স্বাভাবিক, এটা মমতা ব্যানার্জির ইচ্ছায় হবে না। ইলেকশন কমিশনটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়, সাংবিধানিক বডি, তারা নিয়ম মেনে করে। যারা বাংলা এবং বাঙালির উপর অত্যাচার চালায়, বাংলার মানুষ 10.5 কোটি মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। তার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে যদি ভোট চুরি করার চেষ্টা করা হয়, গোটা দেশ বলেছে আবার বাংলা শুরু করবে ভোট চোর গদি চোর। গোটা দেশে, বাংলা থেকে তো দূর হটাবেই, গোটা দেশের জায়গা থেকে এই অপদার্থ ভারতীয় জনতা পার্টি তাকে দূর করবে এবং এই নির্বাচন কমিশনের দলদাসত্ব গোটা দেশের মানুষের চোখের সামনে বেআব্রু হয়ে যাচ্ছে। তার জন্য এক এবং একমাত্র রেসপন্সিবল এই ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, সরকারি কর্মী বাদ দিয়ে বেসরকারি কর্মীদের বিএলও হিসেবে নিয়োগের অভিযোগ তুলেছে বিজেপি। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় 2002 সালের তুলনায় 2025-এর ভোটার তালিকায় অনেক নাম পাওয়া যায়নি। সেসব খতিয়ে দেখা হবে। রুমা পাল, জয়ন্ত পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। না জানিয়ে জল ছড়ার অভিযোগ তুলে বারবার ডিভিসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই আবহে গতকাল মাইথনে ডিভিসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল। জানিয়ে কটাক্ষ বিজেপির। আগে থেকে রাজ্যকে জানিয়েই জল ছড়া হয়েছে বলে দাবি করল ডিভিসি। কেন্দ্র রাজ্য সংখ্যা তুঙ্গে নমানি গঙ্গে প্রকল্প নিয়েও। আকাশ ভাঙা বৃষ্টিতে কলকাতার ডুবে যাওয়া, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া কিংবা উত্তরবঙ্গে বিপর্যয়, বারবার মুখ্যমন্ত্রী নিশানায় পড়েছে ডিভিসি। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। এই আবহেই সোমবার মাইথনে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসির দপ্তরের সামনে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীদের পাশাপাশি একঝাঁক তৃণমূল বিধায়কও হাজির ছিলেন বিক্ষোভে। এই দীর্ঘ 30-40 বছর এখানে কোনো ডিসইনফেকশন হয়নি, অর্থাৎ এখানে কোনো ব্রিজিং হয়নি, সেটা আমি স্বীকার করলাম এবং সেটা স্বীকার করেছে। সেটা সুমন প্রসাদ সিং তিনি কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ এটা আমাদের হয়নি এবং এটা আমরা প্রসেস করছি যাতে করা যায়। এর ফলে কি হচ্ছে, বিহার এবং ঝাড়খণ্ড এই অঞ্চলে যখনই কোনো ভারী বৃষ্টি হচ্ছে, সেই জল গড়িয়ে এই সমস্ত ড্যামে এসে জড়ো হচ্ছে। রাজ্য সরকারের তরফে বারবার অভিযোগ করা হয়, তাদের না জানিয়েই ডিভিসি জল ছাড়ায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিপন্ন হয়। কিন্তু ডিভিসি ফের একবার এই দাবি খারিজ করে দিয়েছে। 1-2 इक्वेशन को छोड़ करके, जिसमें 70,000 क्यूसेक से थोड़ा ज़्यादा हुआ है, 72,000-75,000 के पास, किसी दिन हम लोग 70,000 क्यूसेक से ज़्यादा पानी नहीं छोड़े हैं। जबकि अप्रैल में जब बैठक हुआ था, जिसमें वेस्ट बंगाल गवर्नमेंट के मुख्य सचिव भी थे, और उसमें यह तय किया गया, उसमें यह बताया गया था कि जो लोअर वैली के जो चैनल है, चैनल कैरिंग कैपेसिटी 1,30,000 क्यूसेक है। पानी पूर्व सूचना के आधार पर छोड़ी गई है और नियमित रूप से छोड़ी गई है।
বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে বারবার নমামি গঙ্গে প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গা সংস্করণ হয় না, গঙ্গা সংস্করণ নামে অত নমামি গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিলকা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা পরিসংখ্যান দিয়ে জবাব দিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক, যেখানে বলা হয়েছে নমামি গঙ্গে প্রকল্পে নিকাশের উন্নয়নে পশ্চিমবঙ্গের 31টি প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বরাদ্দ করা হয়েছে 4,606 কোটি টাকা, যার মধ্যে রয়েছে 981 কিলোমিটার নিকাশি পরিকাঠামো। এই প্রকল্পে ইতিমধ্যে 1,943 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। নমামি গঙ্গে প্রকল্পে পশ্চিমবঙ্গে 30টি ঘাট ও শ্মশান ঘাট সংস্কারের অনুমোদন দিয়েছে কেন্দ্র। বরাদ্দ টাকার পরিমাণ 225 কোটি 50 লক্ষ টাকা। এখনো পর্যন্ত দেওয়া হয়েছে 196 কোটি টাকা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সত্যি কথা বলেছে? ওনার মিথ্যা কথা বলাটা স্বভাবে পরিণত হয়েছে এবং মিথ্যাশ্রী পুরস্কারের একমাত্র যোগ্য মুখ্যমন্ত্রী উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ইন্দো ভুটান নদী কমিশন গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও কোনো উত্তর পাননি। এই অভিযোগও উড়িয়ে দিয়ে জলশক্তি মন্ত্রকের দাবি, ভারত ও ভুটানে যৌথ বিশেষজ্ঞ দলে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তারাও। কৌশিক গাতাইত, জয়ন্ত পাল ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।